ওয়াশিংটনের পেন্টাগনে যখন রাত জেগে জরুরি বৈঠক চলছে, তখন ইরানের ফোর্দো পারমাণবিক কেন্দ্রের ১০০ ফুট গভীরে উন্মোচিত হয়েছে মার্কিন সামরিক ইতিহাসের এক চরম বিপর্যয়। যুক্তরাষ্ট্রের ৫০ বছরের গবেষণার শ্রেষ্ঠ ফসল ১৩,৬০০ কেজি ওজনের GBU-57 বাংকার বাস্টার এখন তেহরানের দখলে। প্রযুক্তিগত ব্যর্থতায় অবিস্ফোরিত এই বোমাগুলো উদ্ধার করে ইরান শুধু মার্কিন দম্ভই চূর্ণ করেনি, বরং হাতিয়ে নিয়েছে কয়েক বিলিয়ন ডলারের গোপন সামরিক রহস্য। প্রতিরক্ষা বিশ্লেষকদের কাছে এটি কোনো সাধারণ অস্ত্র নয়, বরং একটি প্রযুক্তিগত বিস্ময়। ৬০ মিটার মাটি কিংবা ১৮ মিটার পুরো কংক্রিট ভেদ করতে সক্ষম এই বোমায় ব্যবহৃত হয়েছে বিশেষ অ্যালিগ্যান্ট স্টিল এবং হার্ড টার্গেট স্মার্ট ফিউজ। পাহাড়ের ভেতরের বাংকার গুঁড়িয়ে দেওয়ার জন্য তৈরি এই দানবীয় প্রযুক্তি এখন ইরানের গবেষণাগারে। আইআরজিসির বিশেষ দল টানা ৩ সপ্তাহ মৃত্যুকে তুচ্ছ করে মাটির গভীর থেকে ৩টি অক্ষত GBU-57 এবং হাজার হাজার ক্লাস্টার বোমা উদ্ধার করেছে। ইরানের হাতে এই প্রযুক্তির পৌঁছানো মানেই হলো গ্লোবাল পাওয়ার ব্যালেন্স বা বৈশ্বিক ক্ষমতার ভারসাম্যর আমূল বদলে যাওয়া। তেহরান যদি এই প্রযুক্তি রিভার্স ইঞ্জিনিয়ারিং করে তাদের খোরামশার-4 মিসাইলে যুক্ত করে, তবে ইসরায়েলের গভীরতম বাংকারগুলো আর নিরাপদ থাকবে না। আরও ভয়ের বিষয় হলো যে এই স্পর্শকাতর প্রযুক্তি রাশিয়া বা চীনের হাতে পৌঁছালে আমেরিকার কয়েক দশকের সামরিক আধিপত্য চিরতরে হুমকির মুখে পড়বে। ইরানের সর্বোচ্চ নেতা একে ঈশ্বরের অপার কৃপা হিসেবে দেখছেন। তার মতে শত্রুর অস্ত্রই এখন শত্রুকে ধ্বংসের হাতিয়ার। ভিয়েতনাম বা আফগানিস্তানের মতো ইরান যুদ্ধেও প্রমাণিত হলো যে শুধু উন্নত প্রযুক্তি দিয়েই সব জয় করা সম্ভব নয়। ইরানের ধৈর্য ও কৌশলের কাছে মার খেয়েছে মার্কিন শ্রেষ্ঠত্ব। আমেরিকার সামরিক শ্রেষ্ঠত্বের ভিত্তি আজ টালমাটাল। নিজেদের সবচেয়ে গোপন অস্ত্র এখন শত্রুর টেবিলে। ইরান কি এই প্রযুক্তি শুধু আত্মরক্ষার ঢাল বানাবে, নাকি বড় কোনো বৈশ্বিক সামরিক জোটের তুরুপের তাস হিসেবে ব্যবহার করবে? ফারিহা আহমেদ, মানবকণ্ঠ।